আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, শুরুতেই তোমাদের একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওতে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে, অসংখ্য বন্ধুর কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা। তা বন্ধুরা, আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কচুর কোরমা। তো কচুর কোরমা বানানোর জন্য প্রথমে আমি কচুটাকে ছিলে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু কেচে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। তারপরে যে আমি বাদামটা বেটে নিচ্ছি। বাদামটা বাটা হয়ে গেলে এখন আমি কচুগুলোকে লবণ মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি লবণ মাখিয়ে নিচ্ছি। দেখেন, মাঝখানে আমি কচুর কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি যাতে মশলাটা কচুর ভিতরে ঢোকে ভালো করে। এখন আমি তেলে দিয়ে দেবো, হালকা ফ্রাই করে নেব কচুটাকে। এই যে আমি তেলে দিয়ে দিচ্ছি কচুটাকে, হালকা লাল লাল করে ভেজে নেব আমি কচুটাকে। এই যে বন্ধুরা, সবগুলো কচু আমার দেওয়া হয়ে গেল। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি সবগুলো কচু এভাবে উল্টিয়ে দেবো। যে এক এক করে আমি সবগুলো কচুকে উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা হলো প্রাচীন যুগে দাদি নানিরা রান্না করতো, তাই আমি এখন আপনাদের করে দেখাচ্ছি। এই যে আমার কচুটা হয়ে গেছে ফ্রাই করা, আমি উঠাই নিচ্ছি এখন। খুবই মজা হয় রান্নাটা, আপনারা বাসায় করে খেতে পারেন। এই যে আমার কচুগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে উঠানো হয়ে গেছে সবগুলো কচু আমার। এখন চুলে একটা কড়াই নেব, আর কচু ভাজা যে তেলটা ছিল তেলটা আমি দিয়ে দিলাম। মশলা এখানে দিয়েছি আমি আদা বাটা, জিরে বাটা, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন। আর একটু জিরার গুঁড়া দিয়ে দেবো এর ভিতরে, একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন ভালো করে মশলাটাকে কষাতে হবে, কষিয়ে নেব আমি ভালো করে। এখন আমি বাদামটা বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আমি। বন্ধুরা, একটু পানি দিয়ে দেব। এই যে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। বন্ধুরা, এই যে আমার মশলার উপরে তেল উঠে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। ভালো করে কষাবো মশলাটাকে। এই যে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে, এজন্য। বন্ধুরা, এটুকু তো ঝাল হবে না, শুধু কালারটাই আসবে। এখন আমি একটু দুধ দিয়ে দেবো ভিতরে, দুধ দিয়ে কষিয়ে নেব, কাঁচা দুধ। বন্ধুরা, আমি গাভীর দুধই দিচ্ছি ভিতরে। একটু চিনি দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি গরুর দুধটা দিয়েই রান্না করে নিলাম। আপনারা নারকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন, নারকেলের দুধটা অনেক সুস্বাদু হয় খেতে। এই যে ঝোলটা এখন ফুটে আসলে আমি কচু দিয়ে দেবো ভিতরে। আমি জাল করে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, ফ্লেভার আসার জন্য আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। যেমন এখন কচুটাকে দিয়ে দিচ্ছি ভিতরে, এক এক করে ছেটে দিচ্ছি। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই যে প্রায় হয়ে আসছে আমার রান্নাটা। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ভিতরে। কচুটাও আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এক রেসিপি, এটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন।
পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।